হবে পনির, পনির মাছ। আমার মেয়ের ফেভারিট খাবার পনির মাছ। মাছ কেন বললাম তোমাদের একটা গল্প বলি, শোনো। হ্যাঁ, তো যেটা বলছিলাম পনির মাছের গল্প। পনির মাছের গল্প মানে আমার মেয়ে চিকেন খেতে খুব ভালোবাসে, মাছ খেতে ছোটবেলায় খুব ভালোবাসতো। এখন বড় হয়ে পছন্দ করে না, এটা আমার খাবো না, ওটা খাবো না, এই নখরা করে, এটা খাবো না, এটা খাবো না, সেটা খাবো না। কিন্তু গল্পটা তো ছোটবেলার, তো ছোটবেলারই বলছি। ও খেতে পছন্দ করতো মাছ মাংস, তো সেই কারণে দুধের কোনো জিনিস পছন্দ করতো না। দুধ দিয়ে তৈরি করা কোনো জিনিস বা দুধের তৈরি কিছু এরকম কিছু জিনিস পছন্দ করতো না, ওর নাকি গন্ধ লাগে। তো আমাকে তো প্রোটিন খাওয়াতেই হবে। তো সেই কারণে আমি যখন পনির রান্না করতাম, তো ওকে খাওয়াতে গিয়ে বলতে হতো আমাকে এটা পনির মাছ। তো সেই পনির মাছের গল্প যখন 8-9-এ পড়ে, তখনও পনির মাছ বলেই জানি। একদিন স্কুলে হাসিও পায়, একদিন এসে আমাকে গল্প বলছে। এবার স্কুলে একদিনকে ম্যাডাম বলেছে, যেরকম পড়া ধরেছে যে দুধ থেকে তৈরি হয় কি কি, তখনও বলেছে যে এরকম এই খাবার তৈরি হয়। তা বলেছে যে পনির তো, পাশ থেকে একদিন বলছে পনির তৈরি হয়, বলে না পনির তো মাছ, পনির কি করে দুধ থেকে তৈরি হয়? তখন ম্যাডাম বলেছে কে বলেছে তোকে এই কথা? তখন বলে আমার মা বলেছে পনির মাছ। তো সেই দিনে জানতে পারলো যে পনির মাছ না, পনির দুধ থেকে তৈরি হয়। কিন্তু পনির খেতে খুব পছন্দ করে। তো আজকে শনিবার, যেহেতু মাছ মাংস রান্না হবে না, তো সেই কারণে পনির মাছটাই রান্না করবো। যখন মেয়েকে বলে থাকি পনির মাছ, আজকে পনির রান্না হবে। আর তার সঙ্গে হবে হলো, দেখাচ্ছি দাঁড়াও, তার সঙ্গে হবে হলো এই কচুটা সিদ্ধ করে সর্ষে দিয়ে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাখা করব, কচু মাখা। আমার হাজবেন্ডের খুব খেতে ইচ্ছা হয়েছে, তাই ওকে করে দিতে বলবো। মা নাকি ছোটবেলায় খুব করে দিত, সেটা আজকে এনে দিয়েছে কচু, ওকে করে দিতে হবে। তো এই একটা আইটেম হবে। হবে ডাল, ডাল হবে। ডালে এখনো সোমবার দিনে, আর কি বলতো নিরামিষ দিনে না কি রান্না করবো না করবো খুব সমস্যা হয়ে যায়। নিরামিষের দিনে খুব সমস্যায় পড়ে যায়, কি রান্না করবো, কি খাবে না খাবে। যাই হোক, তো আজকে রান্না করছি পনির মাছের তরকারি, কচু বাটা আর ডাল। আর জানোই তো, তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমার বলতে পারো পেটের ভাত হজম হবে না। তো সেই কারণে রান্না করার আগে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই কি কি রান্না করছি। তারপরে আজকে হলো আবার হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, তোমাদের সকলকে শুভেচ্ছা স্বাধীনতা দিবসে। তো যেহেতু শনিবার পড়ে গেছে বলে তাই নিরামিষ খাচ্ছি। অন্য কোনো দিন হলে হয়তো মাছ মাংস খেতাম, ইচ্ছা আছে কালকে খাওয়া, দেখি কি হয়। অ্যাজ ইউজুয়াল আমি এখন রান্না করে দোকানে যাবো, আর আমার হাজবেন্ড যাবে হচ্ছে মার্কেটে, তার জন্য একটু তাড়াহুড়োতে আছি। তো চলো, তোমাদের যাদের আমার ভিডিও ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর যাদের ভালো লাগে না তারা স্কিপ করে চলে যাও, ওকে। আর হলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবসময় হাসি খুশি থাকবে, ওকে। আর এগুলো আমি এখন যতটুকু পারি ততটুকু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার চেষ্টা করবো, তাই না? চলো, ওকে। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, যে এটাও করেছি, তাই ভাবলাম এটা শেয়ার করলে হবে না। কি বলতো, তোমাদেরকে তো বললামই যে পনিরের তরকারি, ডাল আর কচু বাটা করছি, তো এগুলোর সঙ্গে এটাও অ্যাড করেছি। নাম দিয়েছি আলু ভাজার ভর্তা। যাই হোক, এটাও অ্যাড করেছি, কেন আমার বর পনিরের তরকারি খায় না, তো সেই কারণে আবার আলু ভাজা বানাতে হলো। তা আলু এত ছোট ছোট কেটেছি যে আলু একদম এরকম হয়ে গেছে। যাই হোক, 4 পদ রান্না হয়েছে, তাই জানিয়ে দিলাম তোমাদের, ওকে।